أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق পবিত্র মুহররম শরীফের প্রথম জুমা নতুন একটি বছর 1448 হিজরি নতুন বছরের আরবি প্রথম মাসের প্রথম জুমা। উপস্থিত মুহতারাম হাজিরিন মুসল্লিয়ান ইকরাম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পবিত্র মুহররম শরীফের প্রথম জুমা আমরা আল্লাহ পাকের ঘরে, এই জান্নাতের বাগানে রহমত, নিয়ামত এবং বরকতের আশায় সমবেত হতে পেরেছি। এজন্য সবাই শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র জুমায় যে কোরআনুল কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই পবিত্র আয়াত কোরআনুল কারীমের সূরাতুশ শুরা, যেই সূরাটির নাম হলো শুরা, 23 নম্বর আয়াত। যে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ ইরশাদ করেন, কুল, রসূল আপনি বলে দিন, গোটা জগৎকে জানিয়ে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি আমার বান্দাদের কাছে কোনো বিনিময় চাই না, তাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। আমি আল্লাহর কোনো চাওয়া এবং পাওয়া নেই, কিছুই আমি চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার একটি চাওয়া, আমি আমার বান্দাদের কাছে, আপনি আপনার উম্মতকে বলে দিন, তাদের কাছে আমি একটাই চাই, আল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা আপনার নিকটতম আওলাদ, যারা আপনার নিকটতম বংশধর, আমি আল্লাহ তাদের কাছে তাদের ভালোবাসা চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নিকটতম বংশ, নবীর যারা কুরবত, নবীর যারা কারাবত, আল্লাহর নবীর যারা নিকটতম আত্মীয়, নবীর যারা আওলাদ, রসুলের আহলে বাইত যারা, তাদের ভালোবাসা আল্লাহ এই আয়াত নাজিল করে বিশ্ব মুসলিমের কাছে আল্লাহ পাক নবীর মাধ্যমে এলান করে দিলেন যে আমি আমার বান্দা বান্দীদের কাছে আপনি নবীর আহলে বাইতকে, আপনার আওলাদকে ভালোবাসা, তাদেরকে মহব্বত করা, এটাই আমি আল্লাহর চাওয়া এবং পাওয়া। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ইকরাম, হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলা ইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। এই আয়াত নাজিলের পরে রাইসুল মুফাসসির আল্লাহর নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর কদমে আরজ করলেন যে রাসূল, ওই সমস্ত নিকটতম ব্যক্তি কারা? হাউলা ইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, যাদের প্রতি হৃদ্রতা, যাদের প্রতি আন্তরিকতা, যাদের প্রতি ভালোবাসা আল্লাহ আমাদের উপরে আবশ্যক করে দিলেন,
যাদেরকে ভালোবাসতেই হবে, যাদেরকে মহব্বত করতেই হবে, এমন ব্যক্তিগুলো কারা? তখন আল্লাহর রাসূল বললেন আলীউন ওয়া ফাতিমাতুন ওয়া ইবনুহুমা। আল্লাহর নবী বললেন, শোনো হে আমার সাহাবীরা, যাদেরকে ভালোবাসা, যাদেরকে মহব্বত করা, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ওয়াজিব করে দিলেন, আবশ্যক করে দিলেন, তারা হলো আমার আলী, 2 নম্বর ফাতেমা, 3 নম্বর হলো তাদের 2 সন্তান হাসান এবং হুসাইন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে ভালোবাসা, এদেরকে মহব্বত করায় আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বিশ্ব মুসলিম জনতার উপরে আবশ্যক করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সামনে বললেন, মান আহাব্বানি, যারা আমাকে ভালোবাসবে, ওয়া আহাব্বা হাযাইনে, এবং যারা আমার এই 2 নাতিকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, যারা তাদের মা ফাতেমাকে ভালোবাসবে, ওয়া আবাহুমা, এবং যারা তাদের বাবা আলীকে ভালোবাসবে। এই হাদিসে নবী 5 জন ব্যক্তির কথা উল্লেখ করলেন। আহাব্বানি, যারা আমাকে ভালোবাসবে, ওয়া আহাব্বা হাযাইনে, হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে যারা ভালোবাসবে, ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে যারা ভালোবাসবে, কানা মাই ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে এই 5 ব্যক্তির মহব্বত আমার যেই উম্মতের কলবে সিনায় থাকবে, ওই উম্মতগুলো আমি নবীর কাছেই থাকবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কানা মাই ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামতের ময়দানে ওই আহলে বাইতের, ওই পাক পঞ্জাতনের মহব্বতকারী বান্দা বান্দীগুলো আমি নবীর সঙ্গেই থাকবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন ইকরাম, আল্লাহ রাসূল সুনান তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগজুকুম বিহি মিন নি'মা। রাসূল বলেন, তোমরা আল্লাহকে ভালোবাসো। আল্লাহ রাসূল বলতেছেন আহিব্বুল্লাহ, তোমরা পরম দয়ালু আল্লাহকে ভালোবাসো। কেন? লিমা ইয়াগজুকুম বিহি মিন নি'মা, যেহেতু আল্লাহ অনুগ্রহ করে, দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে রিজিক দিচ্ছেন। আমরা আল্লাহকে মানি আর না মানি, আল্লাহকে মাবুদ মনে করি আর না করি, আল্লাহকে সেজদা করি আর না করি, কিন্তু দয়া করে আল্লাহ আমাদেরকে রিজিক, কি বলেন, দিচ্ছি কিনা? আমরা আল্লাহর দেওয়া রিজিক খেয়ে যাচ্ছি। আল্লাহকে মানি আর না মানি, আল্লাহর ইবাদত করি আর না করি, এই জন্য রাসূল বলেছেন লিমা ইয়াগজুকুম বিহি মিন নি'মা, আল্লাহর নিয়ামত তোমরা খাচ্ছ, আল্লাহ দয়া করে, অনুগ্রহ করে আমাদের উপরে যেহেতু রিজিক আমাদেরকে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, এই জন্য নবীজি বলেন আহিব্বুল্লাহ শুকরিয়াতান, তোমরা আল্লাহকে ভালোবাসো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ তোমাদের উপরে এত দয়া করেন, যে আল্লাহ তোমাদেরকে এত মায়া করেন, মহব্বত করেন, সেই আল্লাহকে তোমরা ভালোবাসো। 2, ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আর তোমরা যদি আল্লাহর মহব্বত চাও, তোমরা যদি আল্লাহর কাছে মাহবুব হতে চাও, আল্লাহর কাছে মর্দি মানে মাহবুব, আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বান্দি হিসেবে যদি হতে চাও, আল্লাহর নৈকট্যে যদি পৌঁছতে চাও, তো আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমি নবীকে মহব্বত করো। এটা সুনান তিরমিজি শরীফের হাদিস। আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাকে ভালোবাসো। ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমি নবীকে ভালোবাসো,
ওয়া আহিব্বু আহলা বাইতি, আর আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো, লিহুব্বি, আমার ভালোবাসা পেতে হলে। আমি নবীর মোহাব্বত, আমার ভালোবাসা, আমার মোহাব্বত, আমি নবীর কাছে যদি তোমরা আসতে চাও, আমার ভালোবাসা তোমরা যদি চাও, তো আমার আহলে বাইতকে ভালোবাসো। আমার আহলে বাইতের ভালোবাসার দ্বারা আমার ভালোবাসা পাবে, আর আমার ভালোবাসা যখন পাবে তখন আল্লাহর মহব্বতও পাবে। ঠিক কি না? এটা আল্লাহ রসুলের হাদিস। এই জন্য আমার রসুল বললেন, আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনা। আমার যেই উম্মত ইমাম হুসাইনকে ভালোবাসতে পেরেছে, ইমাম হুসাইনকে যারা মহব্বত করতে পেরেছে, আহাব্বাল্লাহ, সেই তো হুসাইনকে ভালোবাসে নাই, সে তো আমার আল্লাহকেই ভালোবেসেছে। সে তো আল্লাহকেই ভালোবেসেছে। হুসাইনের মহব্বতের দ্বারা আল্লাহর মহব্বত পাওয়া যায়। শেষ কথা এটাই বলতে চাই, আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলছেন, মারিফাতু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়াজুন আলা সিরাত। আল্লাহ রসুল বলেন যে আমি নবীর আহলে বাইতকে চিনা, আমার আহলে বাইতের পরিচয় জানা। পরিবার মানে নবীর আহলে বাইত আলী, নবীর আহলে বাইত ফাতেমা, নবীর আহলে বাইত হাসান হুসাইন, আমার নবীর বিবিরা, স্ত্রীরা, এরাই হচ্ছে নবীর আহলে বাইত। এই আহলে বাইতকে যারা চিনবে, জানবে, তাদের মর্যাদা যারা বুঝবে, তাদের কদর যারা বুঝবে, তাদের সম্মান যারা বুঝবে, জাওয়াজুন আলাস সিরাতে, কাল কিয়ামতের ময়দানে ফুল সিরাত পার হওয়া আমার ওই উম্মতের জন্য অধিক সহজ হয়ে যাবে। আহলে বাইতের প্রেমের দ্বারা, আহলে বাইতের মহব্বতের দ্বারা ফুল সিরাত পার হওয়া আমার রসুল ঘোষণা দিলেন সহজ হয়ে যাবে। একটু জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আহলে বাইতের রক্ত দেওয়ার মাস, যে আহলে বাইত মদিনার ইসলামকে কায়েম করার জন্য, যে আহলে বাইত ইসলামের সঠিক পথ এবং মতকে সমুন্নত রাখার জন্য, যে আহলে বাইত সত্য এবং ন্যায়ের প্রতিষ্ঠার জন্য, যে আহলে বাইত হক এবং বাতিলের মধ্যে পার্থক্য দেখানোর জন্য ময়দানে কারবালা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, গোটা জগৎকে দেখানোর জন্য যে দেখো কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোন পথ সত্য আর কোন পথ অসত্য, কোন পথে গেলে আমার নবীকে পাবে আর কোন পথে গেলে নবীর বিপক্ষে যাবে। এই পথ, এই রাস্তা আহলে বাইত আমার নবীর আওলাদেরা রক্ত দিয়ে শাহাদাত বরণ করে গোটা জাতিকে দেখিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, জান কোরবানি দিয়েছেন, কিন্তু মাথা নত করেন নাই। ঠিক কিনা? অন্যায়ের কাছে, অসত্যের কাছে, বাতিলের কাছে, এজিদি ক্ষমতার কাছে, এই জালেম জুলুম ক্ষমতার কাছে ইমাম হুসাইন আহলে বাইত সফর সঙ্গী, নবীর প্রেমিক, এরা কখনো মাথা নত করে নাই। এটাই হলো কারবালার শিক্ষা। যতই প্রতিকূল অবস্থা হোক, যতই কঠিন মুহূর্ত হোক, ঈমান বাঁচানো ফরজ। ঠিক কিনা? জোরে বলেন। ঈমান বাঁচানো ফরজ। ঈমানের দাম বেশি, আকীদার মূল্য বেশি, আমলের চাইতে ঈমান এবং আকীদার দাম বেশি। সেই বিষয়টা, সেটাই ময়দানে কারবালা
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই আহলে বাইতের সদস্যরা, আমার নবীর প্রেমিক উম্মতেরা এজিদি সৈন্যের কাছে মাথা নত না করে, অসত্যের কাছে, অন্যায়ের কাছে, জুলুমের কাছে মাথা নত না করে, তারা হকের ঝান্ডা প্রতিষ্ঠিত করার জন্য, আমার নবীর আদর্শ কায়েম করার জন্য গোটা জগতের সামনে ছেড়ে দিয়েছেন, মাথা দিয়ে দিয়েছেন, কোরবানি দিয়েছেন, কিন্তু ঈমান বিসর্জন দেয় নাই। সেই শিক্ষায় আমাদেরকে নিয়ে উজ্জীবিত হতে হবে, বলিয়ান হতে হবে, এগিয়ে যাওয়ার শপথ নিতে হবে। শুধু আশুরার মাস, আহলে বাইতের মাস, মুহররম মাস আসলে আমরা শুধু চোখের পানি ফেললেই হবে না, কাঁদলেই হবে না। কেন ইমাম হুসাইন কেন রক্ত দিলেন? আহলে বাইত কেন রক্ত দিলেন? আমার নবীর পরিবার কেন শহীদ হলেন? সেই শাহাদাতের শিক্ষা আমাদেরকে নিতে হবে। শিক্ষা কি? ন্যায়ের পথে অবিচল থাকতে হবে, সত্যের উপরে অটল থাকতে হবে, অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। 2, শাহাদাতের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করতে যাচ্ছেন, শহীদ হতে যাচ্ছেন, সেই মুহূর্তেও নামাজ ত্যাগ করেন নাই, সেই মুহূর্তে নামাজ তরক করেন নাই, নামাজ ছাড়েন নাই। আহলে বাইতের প্রেমিক দাবি যদি করেন, নবী পরিবারের মহব্বত যদি আপনার অন্তরে থাকে, আশেকে রাসূল, আশেকে আহলে বাইত যদি আপনি দাবি করেন, সত্যিকার দাবি হবে তখন যদি আপনার কাছে আমার নবীর আদর্শ নামাজ থাকে। নামাজ নাই, সত্যিকারের আপনি আহলে বাইতের প্রেমিক নয়। আহলে বাইত নামাজ ছাড়েন নাই। আহলে বাইত নামাজের শিক্ষা দিয়ে গেছেন যে তরবারির নিচেও নামাজ পড়তে হবে, মাথার উপরে তলোয়ার, মাথার উপরে তরবারি, তারপরও নামাজ ছাড়েন নাই। এটাই হলো ইমাম হুসাইনের শিক্ষা, এটাই হলো কারবালার শিক্ষা। সেই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। শুধু কাহিনী শুনলাম, শুধু আলোচনা শুনলাম, চোখের পানি ফেললাম, কিন্তু কোনো কিছু গ্রহণ করলাম না, আমল করলাম না, এই জাতীয় আলোচনা শোনা আর করার মধ্যে কোনো দাম নাই। আমি কথা আর দীর্ঘায়িত না করে যে আয়াতে করিমা পড়েছি, আল্লাহ বলছেন, কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল, আপনি বলে দিন যে আমি আমার বান্দাদের কাছে কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না, আমার কোনো চাওয়া পাওয়ার প্রয়োজন নাই। আমি আল্লাহ কারোর কাছে মুহতাজ নয়, সবাই আমার কাছে মুহতাজ। তবে আমি আমার বান্দাদের কাছে একটা জিনিস চাই, সেটি হলো তারা যেন আপনি নবীর আওলাদকে যেন মহব্বত করে, নবীর পরিবারের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, মহব্বত থাকতে হবে। এই মুহররমের মাস সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছে। এই মাসের 10 তারিখ কারবালার ময়দানে সত্যের জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদি সৈন্যের বিরুদ্ধে জিহাদ করেছেন, রক্ত দিয়েছেন। সেই শাহাদাতের রক্তিম মাস, সেই শাহাদাতের এই রক্তমাখা মাস আমাদের কাছে ফিরে এসেছে, আবার যাবে। এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন, ফিরে এলো সেই মুহররম মাহিনা, ত্যাগ চাই মরসিয়া কন্দন চাহিনা। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বলেছেন, মুহররম মাস তো ফিরে আসছে, আসবে প্রতি বছরে। ত্যাগ চাই, ত্যাগের শিক্ষা, কোরবানির শিক্ষা যেটা হোসাইন দিয়েছেন, সেই শিক্ষা চাই। মরসিয়া কন্দন চাই না, মরসিয়া করব, কান্নাকাটি করব, এটা নয়। শিক্ষা নিতে হবে ইমাম হোসাইনের আদর্শ কি, হোসাইন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটাই আমাদেরকে ধারণ এবং লালন করার জন্যেই ইমাম হোসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করে গেলেন। আল্লাহ আমাদেরকে হোসাইনি মুসলমান হিসেবে, হোসাইনি আদর্শের সৈনিক হিসেবে, হোসাইনি আদর্শের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলুন না আমিন। আমরা এজিদ হতে চাই না,
এজিদের আদর্শে আদর্শিত হতে চাই না, এজিদের আদর্শকে বাস্তবায়নের জন্য কাজ করতে চাই না। আমরা চাই হুসাইনি আদর্শ ধারণ করে হুসাইনি আদর্শে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র কায়েম হোক। এটাই আমাদের চাওয়া পাওয়া। আল্লাহ কবুল করুক। বড় করে বলুন না আমিন। আরো একটু জোরে বলুন না আমিন।